আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জনা সোনিয়া। আজও ট্রেনে চড়ে রাজধানী ছাড়ছেন অনেকে। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। কিছুটা শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে ট্রেন চলাচল করছে আজ। ঈদের তৃতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের সরব উপস্থিতি। লম্বা ছুটি থাকায় অনেকেই এই সময়টাকে বেছে নিচ্ছেন প্রিয়জনের সাথে ঈদ আনন্দে যোগ দিতে। ভিড় এড়াতে কিছুটা স্বাচ্ছন্দ্যে যাতায়াতের কথা মাথায় রেখে এ সময় ভ্রমণ করছেন। তবে স্টেশনে আসা অনেকেরই চোখে মুখে ছিল বিরক্তির ছাপ। শিডিউল বিপর্যয়ের অভিযোগ তোলেন অনেকে। তবে সব ছাপিয়ে প্রিয়জনের সাথে দেখা করার আনন্দে সেসব তিক্ততা কেটে গেছে বলে জানান অনেকে। স্টেশন মাস্টার জানান, সিগন্যাল সমস্যায় সাময়িক শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে, সমস্যা কেটে যাবে বলেও আশ্বাস দেন তিনি। এখন 7:45 বাজে, ট্রেন এখনো লাইনে প্লেসমেন্টই হয় না। আমরা চট্টগ্রাম থেকে আসছি তুর্মানিশিতে, আর পৌঁছাইছি 2.5 ঘন্টা লেটে। সরকারের কাছে আমার এটা রিকোয়েস্ট যে এরকম বিজি টাইমে যাতে সাপ্তাহিক বন্ধটা না থাকে। 7:47 দিছে 7 নম্বরে, ট্রেন অনেক লেট। ঈদের পরে যাবো, ভিড় কম হবে এই ভেবে বেশিরভাগ মানুষ আজকের দিনটাই চুজ করছে বা আগামী দিনটা চুজ করছে যে ঈদের পরে, এই জন্য ভিড়টা বেশি এবং এত চাপ। আমি তো ভেবেছিলাম যে মানুষ কম হবে, এখন দেখি না ভালো মানুষ। আমি তো ভেবেছি সবাই এখন আসবে, কিন্তু এখন দেখি অনেকেই যাচ্ছে। 6:15 ট্রেন ছিল, ওইটা এখন মেবি 9টার দিকে আসছে। গাড়িগুলি মাত্র ঢুকলো, যেহেতু ঢুকতে বিলম্ব হয়েছে, সেহেতু গাড়িগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আপনার পরীক্ষা নিরীক্ষা করার পর গাড়িগুলি শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে গাড়িগুলি ছাড়তে হয় ঢাকা থেকে, যার কারণে একটু বিলম্বতা সৃষ্টি হয়েছে। এই জন্য আমরা রেলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। ঈদ উপলক্ষে ভিড় বেড়েছে আশুলিয়ার বিনোদন কেন্দ্রগুলোতে। পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতে উঠেছে সবাই। দর্শনার্থীদের ভরপুর আনন্দের জন্য বিনোদন কেন্দ্রগুলো নিয়েছে ব্যতিক্রমী নানা আয়োজন। আশুলিয়ার প্রতিনিধি শেফালি মিতুর তথ্য ছবিতে রিপোর্ট। ঈদ এলেই দর্শনার্থীদের আগমনে মুখরিত হয়ে ওঠে আশুলিয়ার বিনোদন কেন্দ্রগুলো। নানা রকম রাইড আর আয়োজনে বিনোদন প্রেমীদের উপচে পড়া আনন্দ। দিনভর বাঁধ ভাঙ্গা আনন্দ উল্লাসে মেতে ওঠে সব বয়সের মানুষ। বিয়ের পরে হাজবেন্ডের সঙ্গে আসছি। ফ্যান্টাসি কিংডমে এসে অনেক এক্সপিরিয়েন্স ভালো আর কি। সবকিছু অন্যান্য রিসোর্টের থেকে এই রিসোর্টটা অনেক বেটার ছিল। সবকিছুতেই আপনার এলো ফ্রিতে আছে, ডিসকাউন্টের মাধ্যমে আছে। আর ওভারঅল যদি আমি চিন্তা করি তাহলে আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক ভালো। ঈদ উপলক্ষে দেশের সবচেয়ে বড় বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম নিয়েছে সপ্তাহব্যাপী নানা আয়োজন। ওয়াটার কিংডম সহ বিভিন্ন রাইডে দিয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা বিনোদন পিপাসু মানুষ যাতে ফ্যান্টাসি কিংডমে এসে তাদের ঈদটাকে পরিপূর্ণ করে নিয়ে যেতে পারে। ঈদের সময় আমরা স্পেশাল প্যাকেজ দিয়েছি, আপনারা জানেন 1299, 1499 এবং 1599। আমাদের সব থেকে বড় কনসার্ন সেটা হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি। এদিকে ছোট বড় সবার জন্য নানা আয়োজন করেছে নন্দন পার্ক কর্তৃপক্ষ। ফ্রি রাইড সহ নানা রকম প্যাকেজে দর্শনার্থীদের টানছে পার্কটি। খুব সুন্দর লেগেছে, পরিবেশও খুব সুন্দর। ঈদের যে এরকম একটা আমেজ, আমরা নন্দনে আসলে এই এত সুন্দর একটা উপভোগ্য পরিবেশ, এটা আসলে বলার মতো ভাষা নাই। আমরা 700 টাকার প্যাকেজ দিছি, হ্যাঁ, যেগুলো ছিল সবগুলোতে উঠছি আমরা। পরিবেশটা অনেক ভালো, আর ঈদের ছুটি সবাই মিলে একসাথে আসছি একটু ঘোরার জন্য। আমরা এবার ঈদের আয়োজনে রাখছি বিভিন্ন ধরনের প্যাকেজ। বিশেষ করে 2টি রাইড সংযোজন করা হয়েছে আমাদের। একটি হচ্ছে নন্দন হুইল আর একটা হচ্ছে 9D সিনেমা থিয়েটার, যা বাংলাদেশের বিভিন্ন পার্কে এই রাইডগুলো পাওয়া যায় না। প্রতিবারের মতো এবারও নানা সুযোগ সুবিধা আর মন মাতানো বর্ণিল সব আয়োজনে খুশি দর্শনার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালী খুলে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটামের জবাবে জাহাজ চলাচলের ওই পথটি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত মার্কিন হামলা অব্যাহত থাকবে। চলমান যুদ্ধের তৃতীয় সপ্তাহে ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়ে উঠেছে। ইসরায়েলের কয়েকটি শহরে হামলার প্রতিবাদে ইরানে ভয়াবহ মিসাইল হামলা চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। সোমবার ভোরের আগে ইরানে কয়েক দফা হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। লেবাননেও চলছে ইসরায়েলি তাণ্ডব। দেশটির কাশিমিয়া সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল।
তেল আবিব ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। চলমান যুদ্ধ ইরান সাহসের সাথে মোকাবেলা করছে বলে মন্তব্য করেছেন বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। এদিকে ইরান যুদ্ধের প্রভাবে বিপর্যস্ত যুক্তরাজ্যের অর্থনীতি, তাই পরিস্থিতি মোকাবেলায় জরুরি বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।